নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মসুর ডালের একটা নতুন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে একটা কুমড়োর ফালি নিয়ে নিয়েছি। এই কুমড়োর ওপরের এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর পেছনের এই খোসাটা ভালোভাবে আমি ছুলে নিচ্ছি। ছুরির সাহায্যে ভালোভাবে ছুলে নিয়েছি খোসাটা। এবার এই কুমড়োটাকে এইভাবে কেটে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটছি কুমড়োটাকে। এইভাবে চৌকো চৌকো করে একটু মোটা মোটা করেই আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি। এই দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এদিকে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি এইরকম সাইজের। পেঁয়াজগুলোকে প্রথমেই আমি ছাড়িয়ে নিলাম, পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। 2টো পেঁয়াজ আমি এইভাবে কেটে নেব। একটা পেঁয়াজকে এইভাবে 4 ভাগ করে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। 2টো পেঁয়াজ এইভাবেই কেটে নিচ্ছি। দেখুন কেটে নেওয়ার পর এইভাবে পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি বড় সাইজের পেঁয়াজ থাকে তাহলে আপনারা 2টো পেঁয়াজ নিয়ে নেবেন। একটা পেঁয়াজকে এইভাবে ছাড়িয়ে নিয়ে কেটে নেবেন, আর আরেকটা পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে নেবেন। দেখুন আমি বাকি যেই 2টো পেঁয়াজ ছিল সেটাকে এভাবে স্লাইস করে কেটে নিলাম। আমি 2 রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। এটাকে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে তুলে। এবার একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মসুর ডাল। এই ডালের মাপটা আছে 150 গ্রাম। বন্ধুরা, এই মসুর ডালটা একটু বড় সাইজের নিয়েছি, একটু বড় সাইজেরই মসুর ডাল নিতে হবে। ডালটাকে আমি প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বড় সাইজের মসুর ডাল দিয়ে যদি এই রেসিপিটা করা হয় তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালের ওপর দিয়ে এইভাবে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সব কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিয়েছি। তারপরে যে ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই ছাড়ানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর স্লাইস করে রাখা কেটে রাখা পেঁয়াজগুলো আমি পরে ব্যবহার করব। তার সাথে দিয়ে দিলাম 5টা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে জল। 1 কাপ মসুর ডাল নিয়েছিলাম, তার জন্য আমি 3 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে নুন। নুনটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, ডাল বেশি নাড়াচাড়া করলে সিদ্ধ হতে অনেক সময় লাগে। এবার ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি আমি। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ডালটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডালের মধ্যে কিন্তু জল এখনও আছে। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অথচ এইরকম গোটা গোটাই আছে। এই রকমভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে ডালটা। আর কুমড়োগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার গোটাও আছে। ঠিক এই রকমভাবেই কিন্তু ডাল আর কুমড়ো সিদ্ধ করে নিতে হবে। এবার এই কড়াইটাকে আমি সরিয়ে রেখে দিলাম, আর অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। ওভেনের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়, অবশ্যই সর্ষের তেল দিয়েই করবেন। তেল ভালোভাবে গরম করার পরে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা। দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবেন। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি যেই পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। কেটে রাখা সব পেঁয়াজ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 10টা গোটা রসুনের কোয়া। অবশ্যই গোটা রসুনের কোয়াই ব্যবহার করতে হবে এই রান্নাটার জন্য। তারপরে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা করে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। সব ডালটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম হাইতে করে দিতে হবে। তারপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পরে সবার শেষে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি।
বন্ধুরা, আপনারা যদি ঘি না দিতে চান না দিতেও পারেন, তবে এই রান্নাটায় ঘি দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চিনি আর ঘি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখনও কিন্তু ডালটা এইভাবে গোটা গোটাই রয়েছে আর কুমড়োটাও কিন্তু গোটা গোটাই রয়েছে। ঠিক এইভাবে সিদ্ধ করতে হবে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কুমড়ো দিয়ে ডাল চচ্চড়ি, যেই বাটিটার মধ্যে আমি সার্ভ করেছি। ওপর দিয়ে একটু সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে সার্ভ করলাম। আপনারা অবশ্যই ঠিক এইভাবেই করবেন। আর ঠিক এইভাবেই একবার কুমড়ো দিয়ে ডাল চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি দারুণ লাগবে বন্ধুরা। আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, ডাল সিদ্ধ করার সময় যেটুকু জল দিয়ে আমি ডালটা সিদ্ধ করেছিলাম, সেই জলটা দিয়েই কিন্তু আমি ডাল চচ্চড়িটা বানিয়েছি। পরে আর জলের ব্যবহার করিনি, আপনারাও কিন্তু করবেন না। ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে এই ডাল চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এমনই আরও নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।